কোনো শত্রুর জন্য কখনো বদদোয়া করতে নেই। আমরা যদি দোয়া করি আমাদের প্রতিদান দেবেন কে? যদি তার রিজিক আর বরাদ্দ না থাকে, অর্থাৎ সে যে খাবে, এই খাওয়ার রিজিক যদি আর বরাদ্দ না থাকে, অক্সিজেন যতটুকু পরিমাণ, যত লিটার পরিমাণ সে ভোগ করবে, এই অক্সিজেনের বরাদ্দ যদি তার শেষ হয়ে যায়, সূর্যের আলো সে যতটুকু গ্রহণ করবে, আল্লাহ তাআলা যতটুকু তার জন্য লিমিট করেছেন, এগুলো যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর সমস্ত ডাক্তাররা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারবে। এই ক্ষমতা সেনাবাহিনী, বিডিআর, র্যাব, পুলিশ, আনসার, তারপরে নেতাকর্মী, সব বাহিনী তার আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার জীবনের পরিসমাপ্তি ঘটান, যখন তিনি কবরে যাবেন, তখন শুধুমাত্র সাদা কাফনের কাপড়টুকু নিয়েই আর সারা জীবনে যে আমলটুকু করেছে, বদ আমল হোক নেক আমল হোক, দুটো নিয়েই তিনি কবর দেশে চলে যাবেন। শুধু তিনি নন, আমাদের প্রত্যেকের। এ কারণে আল্লাহ তাআলা বলছেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। তোমাদেরকে দুনিয়া আমি যা কিছু দিয়েছি এটা ভোগ করার জন্য দিয়েছি, এটা শুধু ভোগ করার জন্য দিয়েছি। সুতরাং ভাইরা আমার, আমরা পৃথিবীর থেকে চলে যাব, কেউ পৃথিবীতে বেঁচে থাকবো না। আমরা কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে। আমরা যদি ছোট্ট একটা ভালো কাজ করি, আমরা ছোট্ট একটা সুন্নাহ পালন করি, আমরা যদি আল্লাহ তাআলার একটা নির্দেশ মানি, সেটাই কিয়ামতের দিন আমার জন্য আল্লাহ তাআলা নাজাতের উসিলা করে দিতে পারেন। সুতরাং দুনিয়ার জীবনকে আমরা তুচ্ছ মনে করব। আল্লাহ তাআলা বলছেন, ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। আল্লাহর কাছে আমাদের জন্য যা আছে তা হলো উৎকৃষ্ট এবং চিরস্থায়ী। সুতরাং ওই চিরস্থায়ী এবং উৎকৃষ্ট জিনিসটাকে ধরার জন্য আমরা আল্লাহ তাআলার হুকুম মানার চেষ্টা করব। কোনো ধরনের কোনো ধরনের কোরআন সুন্নাহ বিরোধী কোনো বক্তব্যে আমরা একত্র হব না। কোনো কোরআন সুন্নাহ বিরুদ্ধে আমার নেতা যদি কোরআন সুন্নাহর বিপক্ষে কথা বলে, তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো না, আমাদের নেতার পক্ষে থাকবো।